সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনায় আছেন অনেক নারী নেত্রী। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এমন একজন অভিনেত্রী বুবলী। তার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। হাসনাতের আসনের বলে তাকে নিয়ে আলোচনাটা বেশি, তবে অনেকেই হয়তো তার আসল পরিচয়টাই জানেন না। অভিনেত্রী বুবলীর পুরো নাম ফারজানা বুবলী। শাকিব খানের স্ত্রী শবনম বুবলী ভেবে ভুল করবেন না। এই বুবলী বিয়ে করেছিলেন হাসনাতের আসনের বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির ছেলেকে। সেই সংসার টিকেনি, বিচ্ছেদ হয়ে গেছে বলেও গুঞ্জন রয়েছে। তবে গত নির্বাচনেও বুবলী মুন্সিকে নিজের বাবা তুল্য শ্বশুর পরিচয় দিয়েছেন, তাই বিচ্ছেদের খবর সঠিক নাও হতে পারে। মুন্সি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে 1991, 1996 এবং 2001 সালে কুমিল্লা 4 আসন থেকে সংসদ নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুল আহসান আদালতের আদেশে নির্বাচন থেকে ছিটকে পড়েন। সাবেক শ্বশুরের অনুপস্থিতিতে জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ফারজানা বুবলীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চান সাধারণ জনগণ। তারা মনে করেন ফারজানা সংসদ সদস্য হলে সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারবেন। ফারজানা বুবলী একজন সংস্কৃতিকর্মী ও সমাজসেবী হিসেবেও পরিচিত। পারিবারিক উদ্যোগে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিকভাবে তিনি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময় রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত মিছিল, ব্লকেট ও বিভিন্ন টকশোতে অংশ নিয়ে আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি বিভিন্ন স্থানে সামনে থেকে নেতৃত্ব দেন। পুলিশের গুলি, টিয়ারশেল ও জলকামানের মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তার সহকর্মীরা। আন্দোলনের সময় নারীদের সংগঠিত করার ক্ষেত্রেও ভূমিকা রাখেন ফারজানা বুবলী। তার মতে নারীরা যখন রাজপথে নামে তখন ইতিহাস বদলে যায় এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জুলাই আন্দোলনের সময় ফারজানার ছবি এবং নাম পরিচয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আলো আসবে গ্রুপে পয়েন্ট করে রাখা হয়েছিল। তিনি জানান, যদি আন্দোলন সফল না হতো আজকে হয়তো তাকে আয়নাঘরও থাকতেই হতো। 2024 সালের আগস্টের পর থেকে তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকায় বিএনপির রাজনৈতিক কার্যক্রমে আরও সক্রিয় হন। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও তরুণ সমাজকে সংগঠিত করার বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এর আগে থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিএনপির কয়েকজন নেতা বলেন, ফারজানা বুবলী সংসদে গেলে সাধারণ মানুষ, বিশেষ করে দেবিদ্বারের মানুষের সমস্যা ও দাবি তুলে ধরতে পারবেন। পাশাপাশি যে কোনো উন্নয়নের জন্য বরাদ্দ আনতেও ভূমিকা রাখতে পারবেন। বুবলী 1983 সালের 31 মে জন্মগ্রহণ করেন। তিনি 2015 সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে MBA ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে 2004 সালে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা সিটি কলেজ থেকে HSC এবং নাখালপাড়া হুসাইন আলী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC পাশ করেন। তবে কেবল একজন বুবলীই নন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে কুমিল্লায় আরও বেশ কয়েকজন নারীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠনের পর থেকে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই নিজের প্রার্থিতা জানান দিতে কৌশলে জেলার এমপি মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ ছুটছেন রাজধানীতে দলের সিনিয়র নেতাদের দ্বারে। অনেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা, পারিবারিক পরিচিতি, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে জীবন বৃত্তান্ত তৈরি করে বিএনপির হাইকমান্ডের কাছে পাঠিয়েছেন। আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যাডভোকেট ডালিয়া রহমান, শামীমা আক্তার রুবি, দিলিরা শিরিন, সাকিনা বেগম, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, শাহনাজ আক্তার, রায়হান রহমান হেলেন, সামিরা আজিম দোলা এবং ফারজানা বুবলী। এদের মধ্যে কাকে কাকে সংসদে দেখতে চান আপনারা কমেন্টে জানাতে পারেন অন্তত 2 জনের নাম। ধন্যবাদ।